আজকে আমি আবার একটা অন্য রেসিপি নিয়ে চলে এসেছি। তো আজকে তোমাদের সাথে শেয়ার করে নেব তড়কা রান্নার রেসিপি। তো আমাদের সকলেরই তো রুটি দিয়ে তড়কা খেতে খুবই ভালো লাগে। তো সেটা ম্যাক্সিমাম টাইম কিনেই খাওয়া হয়। কিন্তু বাড়িতে যদি এইভাবে তৈরি করা হয় এটা অনেক বেশি হেলদি হবে। আর এটা কম তেল মশলা ব্যবহার করে আমি রান্না করেছি। তো তোমাদের সাথে সেটাই শেয়ার করে নেব। ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওটিকে একটি লাইক দেবে আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। তো প্রথমে আমি এখানে কলাইয়ের ডাল নিয়েছিলাম, যেটা আমি 6 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। তারপরে আমি এটা তুলে নিয়ে প্রেসারের মধ্যে দিয়েছি, অল্প পরিমাণ লবণ দিয়ে সিদ্ধ করতে দিয়েছি। আর এটা মোটামুটি 2-3টে সিটি দেওয়ার পরে আমি নামিয়ে নিয়েছি। তারপরে একটা কড়াইতে আমি 50 গ্রামের মতো তেল দিয়েছি, তাতে একটা তেজপাতা দিয়েছি। তারপরে কুচিয়ে রাখা কিছু পেঁয়াজ দিয়ে দিলাম আর এটাকে ভাজা করে নেব আগে। পেঁয়াজটা লাল হয়ে আসলে তার মধ্যে কুচি করে রাখা রসুন দিয়ে দিলাম। আর রসুনটা এইভাবে কুচি করে দিলে তরকার টেস্টটা বেশি ভালো আসবে। তো তারপরে দেখো আমি এখানে কুচি করে রেখেছিলাম আদা, সেটাও দিয়ে দিলাম। একদমই অল্প অল্প পরিমাণ ইউজ করছি আমি এখানে। আর তারপরে দেখো আমি এখানে কিছু টমেটো কুচে রেখেছিলাম। তো আমি এখানে 2টো টমেটো কুচেছি, তার অর্ধেকটা আমি দিয়ে দিয়েছি আর অর্ধেকটা পরে ইউজ করব। তো টমেটোটা দেওয়ার পরেও ভালো করে নাড়াচাড়া করে নেব। আর এটা দেখো টমেটোটা একটু কুচি করে নিয়েছি আমি, যাতে করে তাড়াতাড়ি এটা গলে যায়। তো পেঁয়াজের সাথে টমেটোটা খুব ভালোভাবে আমি এইভাবে নাড়াচাড়া করে নেব। আর এটা একটু সময় নিয়েই করতে হবে। তারপরে দেখো এখানে আমি মশলার মধ্যে হলুদ দিয়ে দিয়েছি। আর ডালটা সিদ্ধ করার সময় যেহেতু আমি লবণ দিয়েছিলাম, ওর জন্য লবণটা আর দিলাম না। তারপরে আমি এখানে 1 চামচের মতো গুঁড়ো লঙ্কা দিয়ে দিলাম। তারপর সবগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। আর দেখো এভাবে অনেকক্ষণ নাড়াচাড়া করার পরে ধার থেকে তেল ছেড়ে দিয়েছে। তারপরে আমি সিদ্ধ করে রাখা ডালটা দিয়ে দেব। তো ভালো করে দিয়ে এটাও নাড়াচাড়া করে নেব। আর যে ডালের যে জলটা বেরিয়েছিল সেই জলটাও কিন্তু আমি উপর থেকে ঢেলে দিয়েছি। দিয়ে এটা খুব ভালো করে আমি মিশিয়ে নেব। আর ততক্ষণে ডালটাও একটু গলে যাবে। আর এই জলটা একদমই ভালো করে মেরে নিতে হবে। মশলা যখন গায়ে পুরো মেখে যাবে আর সাইড দিয়ে তেল ছেড়ে দেবে, তখন কিন্তু আমি এটাকে নামিয়ে রেখে দেব। তো দেখো এখন এটা মোটামুটি হয়ে এসেছে। আর ডালগুলো মিশে গেছে একসাথে মশলার সাথে, সাইড থেকে তেলও ছেড়ে দিয়েছে। তখন নামিয়ে নিয়ে আমি আবার একটা প্যান বসিয়েছি, যার মধ্যে অল্প পরিমাণ তেল দিয়ে দিয়েছি। আমি এখানে 50 গ্রামের মতো তেল ইউজ করেছি। আর তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে জিরে দিয়ে দেব, আর সেই সাথে রসুন কুচি দিয়ে দিয়েছি আমি। এই জিরে আর রসুনটা একটু নাড়াচাড়া করে নিয়ে তার মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দেব উপর থেকে। আর দেখো এটা একটু লাল হয়ে আসলে তবেই দিতে হবে। আর পেঁয়াজ কুচিটা দেওয়ার পরে আমি খুব ভালো করে এটা নাড়াচাড়া করে নেব। আর পেঁয়াজটা আমি একটু সরু সরু করে কুচিয়ে রেখেছিলাম, সেটাই দিয়ে দিলাম। আর তারপরে দেখো আমি এটা নাড়াচাড়া করে নিয়ে যে অর্ধেক টমেটোটা রেখে দিয়েছিলাম সেটাও আমি উপর থেকে দিয়ে দেব। দিয়ে খুব ভালো করে টমেটোটাও মিশিয়ে নেব পেঁয়াজের সাথে। আর টমেটোটা দেওয়ার ফলে কিন্তু কালারটা খুব সুন্দর আসবে, দেখতে অনেক ভালো লাগবে। আর টেস্টটাও একটু ডিফারেন্ট মতো হবে। তো তারপরে টমেটোটা ভালো করে আমি নাড়াচাড়া করে নিয়ে এরপরে আমি যে ডালটা রেখে দিয়েছিলাম শুকনো করে, সেটা আমি দিয়ে দেব। আর দেখো ডালটা দেওয়ার সাথে সাথে মশলার সাথে কিন্তু এটা মিশে যাবে আর সাইড থেকে তেল ছাড়তে শুরু করবে। তো এই অবস্থায় আমি গ্যাসের ফ্লেমটা একদমই লো রেখে দিয়েছি। এরপরে আমি উপর থেকে একটু তড়কা মশলা দিয়ে দেব, যেটা দোকানে কিনতে পাওয়া যায়, তোমরা তড়কা মশলা বললেই দিয়ে দেবে। সেটা আমি উপর থেকে একদমই অল্প পরিমাণ দিয়ে দিয়েছি। আর দেখো এখন কিন্তু কালারটা অনেক সুন্দর চলে এসছে। এরপরে উপর থেকে আমি একটু শাহি মশলা দিয়ে দিলাম, খুবই অল্প পরিমাণ, 1/2 চামচের মতো। দিয়ে খুব ভালো করে এটা নাড়াচাড়া করে নিয়ে উপর থেকে একটা ডিম আমি ভেঙে দিলাম। তোমরা চাইলে এখানে 2টো ডিমও ইউজ করতে পারো। তো আমি উপর থেকে একটা ডিম ভেঙে দিয়েছি। আর এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। আর এখন দেখো তরকার গায়ে কত সুন্দর ডিমটা মিশে গেছে। আর এটা দেখতেও কিন্তু অনেক সুন্দর লাগছে, আর খেতে কিন্তু অনেক বেশি টেস্টি হয়েছিল।
তো তোমরা বাড়িতে এইভাবে ট্রাই করতে পারো তরকায়, একবার খেলে কিন্তু এর স্বাদ আর ভুলতে পারবে না। খুবই সহজে আর খুবই অল্প মশলা দিয়ে আমি কিভাবে তরকাটা রান্না করলাম। যদি ভালো লেগে থাকে আমার কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। তারপরে শুকনো করে নাড়াচাড়া করে নিয়ে উপর থেকে একটু মরিচ ছিটিয়ে দিয়ে আমি এটা নামিয়ে নেব। আর এটা কিন্তু খাওয়ার জন্য এখন রেডি হয়ে গেছে। আর সাইড দিয়ে কিন্তু তেলও ছেড়ে দিয়েছে। আর এই তরকাটা কিন্তু গরম গরম রুটি দিয়ে খেতে অনেক বেশি ভালো লাগবে। তো এর সাথে পাতলা পাতলা করে রুটি বানিয়ে নিলে রাতের খাওয়াটা কিন্তু জমেই যাবে। তো বন্ধুরা, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।